কিন্তু আয় আল্লাহ, যেমনই মরার খবর পাইলে না জানার কারণে, ইলম না থাকার কারণে মায়েরা খালারা এমন গড়াগড়ি কেরা কানবে যে ওয়াকিলিয়ে টানাটানি 3-4 মেয়ে এলো, পাগল বেহুশ দাঁতিমতি লেগে গেল। না, আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রসুল একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, আর একটা মহিলা আবার ব্যাটা মেরেছে, কবরের ওপরে পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, হাও মাও করে খুব কাঁদছে। নবীজি চলে যাচ্ছেন, নবীজি তাকে দেখে বলছেন, এরে আল্লাহর বান্দি, কানতে হয় না, সবর করো সবর করো, এরকম কাইন দেখে তুমি পাইবে, সবর করো। মায়ের লোকটা কিন্তু চিনে না যেটা আল্লাহ রসুল। তখন উত্তর কি দিয়েছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুমি খুব সবর করো গা, তোমার কেউ মরলে তুমি জানতে পারতে, তোমার তো কেউ মরেনি, কিন্তু চিনে না ও যেটা নবী। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। এবার ওই পাঞ্জর একটা মুসলমান, ও তখন বলছেন, এরে পাগলি, তুমি এত বড় লোকটাকে এই কথাটা বলে দিলে, তুমি চিনো কে? বলছে, কে ওইটা? বলছে, আরে এইটাই তো আল্লাহর নবী, আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, এটা আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছি, এটা আখরি নবী না? তো হ্যাঁ। তখন বলছে, আরে আমার তো ভুল হয়ে গেছে। এবার মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গো, ভুল হয়েছে নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছে নবী গো। এবার দয়ার রাসূল বললেন, আল্লাহর বান্দি রে, সবর এটার মানে নয় যে তোমার কেহ আত্মীয় মারা যাবে আর কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে তুমি পরে সবর করবে, আর মানে সবর নয়। সবর তো ওকে বলা হয়, যেমন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, যেমন তোমার বুকে ধাক্কা লাগলো, তোমার উপরে মুসিবত আইলো, তোমাকে বিনা কান্দাতে তোমাকে প্রথমবার সবর করতে হবে। তুমি যদি কান্দো তো কান্দো, কেমন কান্দো? চোখ দিয়ে শুধু পানি ঝরাও, চোখ দিয়ে শুধু পানি ঝরাও, মনে মনে তুমি কান্দো, কিন্তু চিৎকার করে হাও মাও করে তোমাকে কান্দতে হবে না। এরকম কান্দন করা নাও, হ্যাঁ, তোমাকে প্রথমবার সবর করতে হবে। যেমনই তোমার পরে মুসিবত এলো, মা মরে গেল, দাদা মরে গেল, নানি মরে গেল, আত্মীয় কেউ মরলো, তোমাকে সবর করতে হবে, দোয়া পড়তে হবে। ইয়ার মানে হলো সবর। আর কান্দা 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 পরে যদি সবর করো, আর নাম সবর নয়। কত মা খালা এমন আছে, কান্দা কান্দা 2 দিন 3 দিন হয়ে যাবে, পাঞ্জর থেকে তখন মায়ের লোক গালা কবে, চুপ না রে বাবু, চুপ চুপ, আর কি কান্দা পাবি? দেখলে যে আপ খাসতে গেছি কান্দা, তখন কবে, হ্যাঁ বাবু আপ সবর করছি, আর কি এখন পাবো? এর মানে সবর লয়, এর মানে সবর লয়। কত মা খালা নানি বুঝছেন, দিন আছে ভিতরে, শরীয়ত আছে, হ্যাঁ, কানতে হয় না, দোয়া দুরুজ করতে হয়। সাইড থেকে তখন একটা দায় দাঁড়ালি মায়ের লোক আসবে, তখন কইবে, ই মাগের দিলটা কত পাথরটি, ওর বাপ কি মা মরেছে তো মাগের চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, কত একবারে পাথর দিলওয়ালি মহিলা। এই দেখেন এরকম কথা বলবে। এ ভাই মুসলমান, আজকে আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে চলে গেলেন আপনি, কবরস্থানে যাওয়ার পর সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? কি দোয়া পড়বেন আপনি? এই যে আমরা মুসলমান একটা দোয়া পড়ে রেখেছি, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি আছে জি, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এরকম ভাবে এই দোয়াটা আমরা পড়েছি। ওটা শহীদ ওয়ালা রে ভাই, ওটা শহীদ দোয়া নয়। যেটা জয়ীফ কমজোর দোয়া সেটা আমরা মুখস্থ করে রেখেছি, আর যেটা শহীদ দোয়া আমরা জানি না। আমরা রাস্তাতে হাঁটবো, মাটি দিতে যাব, আমরা দুনিয়াদারির গল্প করি, এই মাকে এখানটা কারবে, এত জবর মাকে লেগেছে, এই কোন যে খাত দিয়েছে গরমা ধানে, আর শীষ তো খালি হন হন করছে, খালি লাগছে। এই দেখেন আল্লাহ নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আল্লাহ, এমন জামাই দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, দুনিয়াতে খুশখবরি দেওয়া হয়েছে, ওসমান তুমি জান্নাতে যাইবা। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন, কোনো কবরের পাঞ্জরে যাইতেন, ওরে আল্লাহ, কবরকে দেখে কানতে 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 চোখ দিয়ে পানি ঝরতো, এত পানি ঝরতো, পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে মাটিতে পর্যন্ত পড়তো। এত কানতেন, চোখের পানিতে দাড়ি ভিজে টস টস করে জমিনে পড়তো। একজন সাহাবী বলছেন, ওসমান একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার সামনে আল্লাহ নবী জাহান্নামের বয়ান করেন, জাহান্নামে এরকম আযাব ওরকম আযাব আছে, কিন্তু জাহান্নামের কথা শুনে তুমি কান্দো না, কবরকে দেখে এত কাঁদছো, কারণটা কি?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে আমার ভাইরা, আল্লাহর নবী জাহান্নামের কথা বলেন, কিন্তু জাহান্নামের কথা শুনে আমি অত কান্দি না যত কান্দন আমি কবরকে দেখে কান্দি। কেন কান্দি তাহলে শুনে নাও। হযরত ওসমান বলেন, মানুষের মরে যাওয়ার পর, মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম স্টেশন, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। নবী বলেছেন, যখন কবরে মানুষকে রাখা হবে, তিনখানা তাকে প্রশ্ন করা হবে, তিনখানা তাকে সওয়াল করা হবে। ওই তিনখানা প্রশ্নের যে উত্তর দিয়ে দিবে, তিনখানা সওয়ালের যারা জবাব দিয়ে দিবে, তারা প্রত্যেক জায়গাতে পার করে যাবে। আর যারা কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি উসমান কবরকে দেখে কান্দি। আর নবীজি কবর থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য একটা নবী দোয়া শিখালছেন। নবী বলেছেন, উম্মত রে, তোমরা প্রত্যেক নমাজে 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 তোমরা দোয়াটা পড়ো। আর নমাজের বাইরে এমনি টাইমে তোমরা দোয়াটা পড়িতে পারো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ আছে না? আছে না দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই দোয়াটার মানে, আল্লাহ, যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মউত এসে আমার জান কবজ করবে, লোকেরা আমাকে কবরের ভিতরে রেখে দিবেন, আল্লাহ ওই কবরের ভিতরে, আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। কয়টা লোক পড়ছি রে ভাই? কয়টা লোক পড়ছি? যে ভাই নামাজ পড়ে ওরাই হয়তো যদি জানে তাহলে নামাজের সময়তে পড়ে নিলে তা সহজে বেঁচে বেঁচে, আর না জানে তো থাকলো হাহালাদ্রি হাহালাদ্রি, আমরা থেকে গেলাম। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামে শুনলাম 3-4টা মাদ্রাসা, আর ভালো ভালো মুলবি রেখেছেন। এখনকার ছেলে মেয়েরা আগের থেকে এখন ভালো জ্ঞানী, পড়ালেখা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এসেছে। আর জেনে রাখেন ভাই, মুসলমান একটা কথা আরো জেনে রাখেন, মুসলমানের মধ্যে মেলায় লোক বলে বেটিরাকে পড়িয়ে কোনো লাভ নাই, বেটিরাকে পড়িয়ে কি করব, এরা তো বিয়া শাদী পর ঘরে হয়ে যাবে, গোবর তুলবে, ছাই তুলবে, ঘোঁটা গড়াইবে, এরাকে পড়িয়ে কি লাভ আছে? না, এটা ভুল কথা, এটা ভুল কথা। বেটা ছেলেকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন আপনি, বেটা ছেলেকে পড়াইলেন, একটা লোককে আপনি পড়াইলেন। আর একটা বেটিকে যদি পড়ান, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটা ছেলেকে পড়া মানে একটা ছেলেকে পড়াইলেন, আর একটা বেটিকে পড়া মানে একটা পরিবারকে আপনি পড়িয়ে নিলেন। কেমন করে? বেটাকে আপনি পড়িয়ে দেবেন, বেটা ইঞ্জিনিয়ার হয়ে গেল, মাওলানা হয়ে গেল, মৌলভি হয়ে গেল, হাফেজ কারি হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, বেটা নিজের কামে কাজে চলে গেল। কিন্তু বেটিকে আপনি পড়ালেন, বেটিকে আপনি হাফেজা করলেন, বেটিকে আপনি ডাক্তার করলেন, মাস্টার করলেন, ওই বেটি আপনার বাড়িতে থাকবে। ওরে আল্লাহ, তার পেট থেকে যতটি সন্তান হবে, তার পেট থেকে যতটি সন্তান জন্ম নেবে, ওই ছেলেটার জন্য সে শিক্ষক হয়ে যাবে, ওই ছেলেগুলার জন্য মাদ্রাসা হয়ে গেল, ওই মাটা ছেলেগুলার জন্য স্কুল হয়ে গেল, ওই মা ছেলের জন্য সুন্দর একটা শিক্ষিতা হয়ে গেল। বলবেন কেমন করে? বাপ তো ছেলের পাঞ্জরে প্রত্যেক সময় থাকে না, সব সময় থাকে না। এবার ছেলে যদি পশ্চিম দিকে মুখ করে যদি পেশাব পায়খানা করে, মা যদি পড়ালেখা হয়, মা বলবে, বেটারে, এরে আব্দুল্লাহ, এ হালেমা জায়েদা, আল্লাহ নবীর হাদিস আছে রে বেটা, তুমি খবরদার খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পূর্ব দিকে মুখ করে তুমি পায়খানা করিও না, পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না, পূর্ব দিকে মুখ করে তুমি ছোপটা ফেলো, উত্তর দক্ষিণে মুখ করে তুমি থুথু করো, খবরদার পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ ফেলিও না। এটা মশলা আমরা জানছিলাম না নাকি? যে পেশাব পায়খানা নাই হয়তো শুনেছি, কিন্তু ছোপ ফেলতো কি মানা আছে? জি, পান খাইছেন প্রচার প্রচার করে, গুটকা খেয়েছেন, মধু খেয়েছেন, যেদিকে মনে হলো ছোপ ফেলে দিলেন আপনি। না, ছোপ ফেলার জন্য আপনি উত্তর দক্ষিণ পূর্বে ফেলেন, পশ্চিমে আপনাকে ছোপ ফেলতে হবে না, হাদিসে আছে মানা। পায়খানা করতে বসবেন, এদিকে মুখ করা চলবে না, কি এদিকে মুখ করা চলবে না। কয়টা লোক মানছি আমরা? কয়টা লোক মানছি? হায় রে আল্লাহ, আজ থেকে মোটামুটি 15-20 বছর আগে যারা বুড়া মায়ের লোক, বয়স্ক মানুষ, ছেলে পেলাকে পেশাব পায়খানা করার আর কি একটা স্পেশাল দোয়া ছিল। আল্লাহ কি দোয়া জানেন?
ছেলেটা যত বিছানে মুইতা না দেয়, যখন মুততে উঠাই তো রাইতে, তখন কই তো পড়রি পড় কি 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা, শেখা তো না এটা 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা, এটা দোয়া। আচ্ছা এতটি মৌলানা বসা আছেন, কোন হাদিসে কি এটা দোয়া আছে রে ভাই? আছে, শুনেছে? সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই মা যদি পড়া হতো, মা 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না, মা বলতো বেটা রে আল্লাহর নবীর হাদিস আছে, নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়া তোমাকে পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা দোয়া পড়তে হবে। 1 বাত্তা 2 বাত্তা পড়তে হবে না। খুব দেখলেন মাকে পড়ার কতখানি গুণ হলো। ছেলেটা বাড়িতে আছে, ওরে আল্লাহ, মা যদি বাঁ হাতে মার সামনে যদি ছেলেটা বাঁ হাতে খায়, মা যদি পড়ালেখা হয়, মা ফট করে বলে বেটা না 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 বাঁ হাতে খাইতে হবে না, আল্লাহর নবীর হাদিস আছে বেটারি, নবী বলেছেন বাম হাতে হলো শয়তানের খাওয়া, শয়তান বাম হাতে খায়, ডাইন হাতে খা আর বিসমিল্লাহ বলে খা। দেখবেন কত ভাই চা খাবে, চায়ের দোকানে বসে দেখবেন গল্প করছে আর বাঁ হাতে চা খেয়েছে। আচ্ছা না, কত লোক বাঁ হাতে চা খায়। আচ্ছা আপনাকে একটা কথা বলি আরো, আপনারা বলেন বিড়ি খাওয়া হালাল না হারাম ভাই? আপনারা বলেন হ্যাঁ হারাম, সবাই জানছেন হারাম। মনে করলেন কিছুক্ষণের লেগে হালালই মনে করুন, একটা কথা হালাল মনে করি যারা খাইছে না, দেখবেন কত ভাই বিড়ি সিগারেট খাইবে, তা কত বড় বাবু বাঁ হাতে টান বের খাবে। এক তো শয়তান বাঁ হাতে খায়, বাঁ হাতে খাইছে, ওপর থেকে একটা হারামি জিনিসকে বাঁ হাতে খেয়েছে। দ্বিতীয় কথা, চারটা হালাল জিনিস ডাইন হাতে খান। আল্লাহ রাসূল বলেছেন বাঁ হাতে খেতে গেলে শয়তানে খায়, আর ওকে আপনি বাঁ হাতে খাইছেন, আপনি চুস করে মারছেন কেন? মা যদি পড়া থাকতো ওই ছেলেরা জীবনে ভুল করতো না। এরকম ছোট্টটি আদব দিত ছেলেটা, ছোট্টটি আদব দিত। এই জন্য মাকে পড়া দরকার। ভাই মুসলমান, এই যে আজকে আমরা ইলম থেকে দিন থেকে দূরে আছি, ক্ষতি কাহারির নাই, ক্ষতি আমাদেরই আছে, আমাদেরই আছে। আমরাই ক্ষতি, আমরা আত্মান্তে পিছড়া জাতি। আমরা কেন হয়েছি জানেন? একমাত্র ইলমের কারণে, একমাত্র শিক্ষার কারণে, একমাত্র শিক্ষার কারণে। ভাইরে আজকে আপনাদের গ্রামে 3-4টা মাদ্রাসা, 3-4টা মাদ্রাসা আছে। এত বড় গ্রামের আবাদির মাদ্রাসা কেন? যদি আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী লোক যদি চাইতেন, 3-4টা মাদ্রাসাতে কতখানি পড়া হয়? কোরআন মাজিদ পড়া হয়, কোরআন মাজিদ পর্যন্ত পড়া হয়, তারপরে বিয়ে শাদী হয়ে যায়। এত বড় বুদ্ধিজীবী মানুষ গ্রামের লোক যদি মিলা করে থাকে, মসজিদে মসজিদে মাকতাব পড়াবি, আলাদা কথা, পড়া মানা নাই, কিন্তু গোটা গ্রামের মানুষ এক জায়গাতে একটা বড় করে মাদ্রাসা কর, আর খুব বড় করে মাদ্রাসা কর, যাতে এখানে সব ভালো ভালো এখান থেকে আলেম তৈরি হয়। করতে পারবেন না? পারবেন, কিন্তু করবো না, করবো না কেন? ইলমের পর হারকে মায়া নেই, ইলমের পর হারকে দয়া নেই। আল্লাহ নবীর জামানাতে আপনারা বলবেন হাজি মাওলানা আমরা যখন বুড়িয়ে গেছি তো আমরা কি ইলম শিখতে পারবো? মানুষ বুড়িয়ে যায়, ইলিম কোনোদিন বুড়াই না। মানুষ বুড়িয়ে যায়, ইলিম কোনোদিন বুড়াই না। আল্লাহ নবীর জামানাতে আল্লাহ নবীর শ্বশুর উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে থেকে ইলম শিখেছেন। আর কেমন করে ইলম শিখেছেন জানেন? কেমন করে ইলম শিখেছেন? উমর ফারুক একদিন নবীর যে শ্বশুর একটা আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাইরে তুমিও তো গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমিও খাইবে তাহলে খাইতে পাইবে, আমিও খাটতে যাবো যে বাড়িতে চুলা জ্বলবে, ভাই একটা বুদ্ধি করো। বলছে কি রে ভাই? বলছে যে আমরা পালি বানিয়ে লাও নবীর কাছে পড়ার জন্য। বলছে কেমন পালি? বলছে একদিন আমি কাজে চলে যাব, আর মজুরি যা পাবো আধেকটি আমি বাড়িতে রাখবো, আধেকটি তোমাকে দিয়ে দেবো, তোমার বাড়ি চলবে। আর নবীর পাঞ্জরে তুমি থাকবে, নবীর পাঞ্জরে থাইকে সারাদিন ইলিম যা শিখবে এ সারের টাইমে তুমি আমাকে শিখিয়ে দিও। তারপরের দিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পাঞ্জরে থাকবে, আমি খাইতে যা পাবো হাফ তোমাকে দিয়ে দেবো, হাফ আমাকে দিব, আমার বাড়িতে থাকবে, আর তুমি যা শিখবে আমাকে ওইটা শিখিয়ে দিবে। এরকম ভাবে ভাই উলাপালিকের ইলিম শিখো নবীর দরবারে। এত কষ্ট করে ইলিম শিখেছেন, বড় বড় সাহাবী
কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে আমরা মুসলমান জানি না। আজ নমাজ পড়েছেন, ধরেন নমাজ পড়েছেন, নমাজ পড়তে পড়তে ইমাম সাহেব এবারে 3 রাকাত পড়ে মাগরিবের নামাজ বসতে হবে কিন্তু উঠতে গেছে, 1 রাকাত পড়ে আমাকে উঠতে হবে কিন্তু বসে গেল। কি পড়তে হবে বলেন তো, জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি কি পড়বেন? জি না, ভুল হইতে গেলে আল্লাহ আকবার কইতে হবে আপনাকে। ভুল হইতে গেলি ভাই, কিন্তু হায়রা মুসলমান কয়টা লোক আমরা জানছি, আর মায় লোক যদি ভুল করে তো কি পড়বে? ওকে মুখ দিয়ে কইতে হবে না, মুখ দিয়ে ওকে কইতে হবে না সুবহানাল্লাহকে পড়িতে হবে না, মুখ দিয়ে ও তালি বাজাবে। কেমন তালি বাজাবে? এরকম করে তালি বাজাতে হবে না। এই যে দেখেন হাতের উল্টা পিঠ এরকম ভাবে তাকে তালি বাজাতে হবে। এর মানে যদি ইমাম মহিলা আছে তো বুঝে নিয়ে যাবার ভুল হয়ে গেছে, ভুলে গেছি, ও মুখ দিয়ে কথা কইতে পারবে না খো। এখন একটা পর্দা মহিলার জন্য যে তারা মুখ দিয়ে বলবে না খো। কিন্তু হায়রে আল্লাহ, না জানার কারণে আমার মায়েরা খালারা যখন ঝগড়া করতে লাগবে সুবহানাল্লাহ, এমন ফাটাফাটি করে ঝগড়া করবে যে মনে হয় ম্যাগ ফেল হয়ে যাবে, এরকম লড়াই ঝগড়া করতে লাগবে। যাই না যাই শরীয়ত কিচ্ছু বুঝবে না তারা, এত উল্টাপাল্টি এরা কায়েল ফজ্জত করবে না জানার কারণে। শরীয়ত জানে না, ইলম নেই, তার কারণে দেখবেন কত মা খালা কত নানি দাদি এমন আছে কথাতে কথাতে শাশুড়ির সামনে, ননদের সামনে বা জাজাঠানির সামনে বা আশেপাশের মহিলাদের সামনে কথাতে কথাতে বলবে, আমি হই ভাত খাইনু আমারকে ছোড়ার, আমি হই আমারকে মিনসার ভাত খাইলেনু। আর কোনো মানুষেতে হোক তো ওকে ছাড়া কপে পারলে যেত। আমারকে মিনসার কোনো জিনিস কিনার ঢং নেই, কোনো জিনিস কিনার ঢং নেই, কথাতে কথাতে বলে। এ মা, কথাটা তো আপনি বলে দিলেন, কিন্তু কথাটা কত বড় খাতারনাক হলো জানেন? কত বড় খাতারনাক হইলো আপনি তো বুঝতে পারলেন না। এই কথাটার কারণে আপনাকে আল্লাহ রাসূল বলেছেন যে মহিলারা বেশি জাহান্নামের আগুনে। নাশুকরি করার কারণে মহিলারা নিজের স্বামীর নাশুকরি করে, যার কারণে রাসূল বলেছেন আমি তাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। এই জন্য ভাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের নর হোক কিংবা নারী হোক ইলম শেখাটা ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে 114 সূরার মধ্যে যেটা নবীকে প্রথমে দিয়েছেন সেটা হলো ইকরা, পড়ো। নবী সাহেব গারে হেরাতে চলে গেলেন, গারে হেরাতে নবীজি বসে আছেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে কোনো হুকুম হাকাম নাজিল হয়নি, নবীজি বসে আছেন। একদিন জিবরিল ফেরেশতা মানুষের রূপে এসে নবীজিকে বলছেন ইকরা, তুমি পড়ো। নবীজি বলছেন আমি জানি না। আপনি কোনোদিন মাদ্রাসা যাননি, আর আপনাকে যদি আমি সূরাতুল ফাতিহা শিখাই পড়িতে পারবেন ভাই? জীবনে পড়িতে পারবেন না, আপনি জীবনে পড়িতে পারবেন না। নবীজি আরবি জুবান, আরবি ভাষা, তাও নবী বলছেন আমি জানি না। আর একবার তখন নবীজিকে ধরে চাপলেন, এই করে করে 3 বার চাপলেন। এবার নবীজি 3 বারকার বেলাতে তখন পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত লে নবীজি বাড়ি চলে গেলেন। এইবারে এখানে একটা কথা আর বলে দিই, যদি কোনো মৌলানা, যদি কোনো মাস্টার আপনার বেটা বেটিকে যদি পড়ার জন্য মারে, লাঠি লাতনা লিয়া মৌলানার পরে জীবনে রাখবেন না, খবরদার। দৌড়িয়ে আপনাকে যেতে হবে না যে হাজী মৌলভী সাহেব কেন আমার ছেলেটাকে এত বেরিয়ে ধরিয়ে মারলেন না। কেন? আমার নবীকে জিবরিল ফেরেশতা এত জোর করে চেপেছেন, একবার নয় 3 বার ধরে চেপেছেন। আর 3 বারকার বেলাতে এমন জোর করে চেপেছেন, নবীজি বলছেন যে আমার হাড় গোহার মনে হয় একটাও আর সোজা নাই, সব ভেঙে ছাতু ছাতু হয়ে গেল, এত জোর করে চেপেছেন। তা আমার আপনার নবী যদি পড়ার লেখা যদি চাপুন খেয়ে থাকে, তা আমার আপনার ছেলে পড়া না হইতে গেলে মায়ের খাবে না? যেটা বলেন মায়ের খাবে না? যখন মায়ের খাবে তো কেন আপনি বাচ্চাকে দৌড়িয়ে চলে যাবেন? কোনো শিক্ষকের কোনো ছেলে ছাত্র ছাত্রীর উপরে কোনো দুশ্মনী থাকে না যে দুশ্মনী করে মেরেছে। আপনার ছেলেটাকে মারছে তা আদর দেওয়ার জন্য। আপনি গরু হাল বাইতে চলে গেছেন, হাল বাইতে যাওয়ার পর যদি আপনার গরুটা হাল না টানে, আপনি কি করবেন? তাবাল দিবেন না? ন্যাল ধরে মনবেন, আপনি মারবেন, দরকার হলে মারবেন। কেন?
আপনার গরুটা আপনার কথা শোনেন, একটা জানোয়ার সে শুনে না তা মারছেন। আপনার ছেলেটা জানোয়ার গেছে মাদ্রাসাতে, ওই ছেলেটাকে মানুষ করবে, ওই মানুষ করতে গিয়ে যদি 2 থাপ্পড় 2 চড় 2 লাঠি মারতে হয়, আপনি কেন তারপরে ডাকবেন? এই জন্য প্রত্যেক গার্জিয়ান এই জিনিসটা জানেলেন, আপনার ছেলেকে যদি মারে তো এটা আপনার পরে ছেলের পরে দয়া করা হলো, রহম করা হলো, এটা রহম করা হলো। এই জন্য ভাই আপনারা এই জিনিসগুলা ধ্যানে রাখবেন ভাই মুসলমান। তবে এই মাদ্রাসাকে চালাতে হবে। মাদ্রাসা চলছে আপনাদের চান্দাতে, আপনাদের টাকাতে। এখানে সরকারি কোনো সহযোগিতা, সরকারি কোনো মদত আসছে নাকি? আসছে? আসে না, আসে না। আল্লাহর নবী যখন মদিনে চলে গেলেন, মসজিদ কায়েম হলো। মসজিদে এখন যেরকম আপনাকে মসজিদে পড়া হয়, মাদ্রাসার ব্যবস্থা নেই এখানে নাকি? মসজিদে পড়াইছেন। আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মসজিদে নববীর কায়েম হলো, মাদ্রাসার জায়গা নেই, কিন্তু পড়িতে হবে। কোনটা পড়বে? মসজিদের বারান্দাতে নবীজি সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করলেন। আল্লাহর রসুল মদিনাতে মসজিদে নববীর বারান্দাতে মাদ্রাসা কায়েম করলেন। আর বড় বড় ছাত্ররা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ছাত্র এসে ইলম শিখতে লাগলেন। আস্তে 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 টাকা হলো, পয়সা হলো, আস্তে আস্তে জায়গা কিনা হলো। আজকে সেই জায়গাটা দেখেন ওই মসজিদের বারান্দা থেকে শুরু হয়েছে, আর আজকে তার নাম মাদিনা ইউনিভার্সিটি হয়েছে, যেখান থেকে পড়ে বড় বড় মাদানী হয়ে আসছে লোকেরা। আমি শুনলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের লোক আপনারা মিলে মাদ্রাসার জন্য একটা জমিন কিনেছেন। সেই জমিনের কিছু কাজ কাম বাকি আছে, হয়তো জমিন রেজিস্ট্রি করতে হবে, জমিনে মাটি ভরতে হবে। ভাইরে এটা খুব বড় কোরবানি রে ভাই। আপনি মইরে কবরে চলে যাবেন, মাদ্রাসাখানটা যদি কায়েম করে থুয়ে যান, আপনি মইরে কবরে চলে যাবেন, কিয়ামত তক আপনার কবরে নেকে যেতে থাকবে। এটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে কি? আপনার নেকি জারি হয়ে গেল। মরে গেলেন, কবরে চলে গেলেন, আপনার নেকি জারি হয়ে গেল, যেটা জীবনে কোনোদিন বন্ধ হবে না। মাদ্রাসা যদি পরে বন হয়েও যায়, আপনার নেকি কিন্তু কবরে যাওয়া বন হবে না, এটা জেনেলেন। এটা হলো সাদকায়ে জারিয়া। এত বড় নেকির কাম করছেন, আর একটা সুন্নাতের উপর আপনি আমল করছেন। সুন্নাতের উপর একটা আমল করছেন যে আমরা জীবনে কি করেছি না করেছি, হয়তো আমাদের মা বাবার অতখানি শক্তি হয়নি, আমাদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করেনি, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের জন্য, পোতাপুতিনের জন্য মাদ্রাসা করে যাব, জমিন করে যাব, ঘর বানিয়ে যাব। এই জন্য আপনারা জালসা কায়েম করেছেন ভাই। এটা খুব বড় কুরবানি, এটা খুব বড় আপনাদের সাদকায়ে জারিয়া। তাহলে সেই মাদ্রাসা করতে গেলে মাদ্রাসাতে খরচ আছে ভাই, বিনা খরচে কিচ্ছু হয় না। আজকে আমরা এখানে জমিন কিনছি, কত কষ্ট করতে হয়, বাড়ি বানাচ্ছি, কত কষ্ট করতে হয়। তো যেই মাদ্রাসা আপনারা কায়েম করবেন তাতে কষ্ট করতে হবে। তো ভাইরে আমি জানি না আপনাদের গ্রামে কে কতটি দান দিতে পারবেন বা দিয়েছেন, দিবেন আল্লাহ জানে। কিন্তু আজকে মজলিসের মধ্যে দেখি কোন এমন একটা লোক আছেন যে জমিন রেজিস্ট্রি হয়নি। একটা লোককেও খাড়িয়া বলতে পারবেন মৌলানা মাদ্রাসার জমিনের রেজিস্ট্রিতে যতটি টাকা লাগবে আমি একলে দিয়ে দেবো? দেখি কেউ আছে? কোন আল্লাহর বান্দা? দেখি মেলায় জীবনে জালসা গেছি ভাই, কেউ জমিন দান করে দিয়েছে, কেউ আর কিছু দান করে দিয়েছে, কেউ ছাগল দান করেছে। এই যে কাঁসার বর্তনগুলা দেখছেন, কত কাঁসা, গলার হার, মায়েরা খালারা, কানের নাকের বালি, আংটি। এই কদিন হলো ঝাড়খণ্ড গেছিলাম জলসা করতে, সুবহানাল্লাহ। এই গত 20 তারিখে, ওরে আল্লাহ কি আপনাকে বলবো ভাই, নাকের কানের বালি, পায়াল, আংটি যা ছিল সব খিলে খিলে মহিলারা দান করে দিয়েছে। দেখি আজকে জালসাতে কোনো মা খালা দাদি নানি এমন আছেন, কাঁসার বর্তনগুলা যে বাড়তে রেখেছে বাক্সতে ভরে, কোনো কাজের আসে না, এরা ইস্তেমাল করে না, ব্যবহার করে না। মাকে বলবো একটা খুব বড় সাদকায়ে জারিয়া, বড় কুরবানি, যেখানে একটা মানুষকে, যেখানে একটা মানুষকে মানুষ করা হবে। আপনার ছেলে পিলে প্রথমে একবারই ডাক্তার বনে জেনে, মাস্টার বনে জেনে, প্রথমে আপনার গা থেকে তালিম শুরু হয়। আপনার গায়ে আলিফ বা তা সা ABC ক খ গ পড়বি, তারপরে তখন বাইরে যায় বড় মানুষ হয়, বাইরে যা কামিয়াব হবে। তো সেই জায়গাটার জন্য কেউ আছেন একটা লোক, একটা গরুগলা দান করতে পারবেন, একটা ছাগলগলা কেউ দান করতে পারবেন, একটা জমিন দান করতে পারবেন?
মাদ্রাসার আশেপাশে জমিন যেখানে আপনারা করেছেন থাকলে সাটিয়ে দেবে, না থাকলে কোনো মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে, মৌলানা 1 ডিসমিল 1 কাঠা জমিন আমি বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো মাদ্রাসাতে। কেউ আছেন আল্লাহর বান্দা রেজিস্ট্রি করতে? কেউ যদি থাকেন ওরকম আল্লাহর বান্দা, একাই যা টাকা হবে আমি দিয়ে দেবো। মাটি ভরতে হবে, মোটামুটি কয় গাড়ি মাটি লাগবে? 100 টেলার, মোটামুটি 100 টেলারই মনে করে। আজকে যতটি লোক বসে আছেন, 1 গাড়ি মাটি ভরতে কম করে 500 টাকা, নাকি 500 টাকা নিচে মাটি পাওয়া যায় না। দেখি 100টা যুবক 100টা নওজওয়ান খাড়িয়ে যান তো, মৌলানা 1 গাড়ি করে মাটি ভরার দাম আমি দিব। কেউ 2 গাড়ি দিব, কেউ 3 গাড়ি দিব, কেউ 5 গাড়ি দিব, কেউ 10 গাড়ি দিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। প্রথমে বিসমিল্লাহ করেন তো মৌলানা। মা বাপ দাদা দাদি নানা নানি চলে গেছেন, 10 গাড়ি মাটি ভরার দাম যা হবে 5000 টাকা আমি দিয়ে দেবো। 5 গাড়ির দাম দিয়ে দেবো, 2 গাড়ির দাম দিয়ে দেবো, 1 গাড়ি মাটি ভরার দাম 500 টাকা দেবো। আমি গরিব মানুষ, খাচ্ছে কাজে, কিন্তু 1 গাড়ির দাম আমি দিব আজকে আমি মাদ্রাসার জন্য, আজকে জালসাতে। দেখি আসেন তো ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মায়েরা খালারাকে বলবো, এ মা আপনারা খুব দানি ঘরের বেটি, আপনারা আসেন আর নিজের কম করে 1 গাড়ি কেরা মাটি ভরার দাম দিয়ে যান। 100 টেলার মাটির আবদার করেছি। যতটি লোক এই গ্রামে আছেন সব দিনই রামপুরের মানুষ দান করতে ভালো। আমি চিলমারি মাদ্রাসায় যখন পড়াই এসেছি তখন থেকেও দেখেছি যারা দান করতে খুব ভালো, দানে খুব আগে, গরিব হইতে গেল দানে খুব আগে, দিলারকে খুব বড়। এই দেখেন সুবহানাল্লাহ, 100 গাড়ির মধ্যে 3 গাড়ি ভাই হাজির হয়ে গেছে। কিন্তু একটু জোরে বলেন না রে তাকবীর। 3 গাড়ি হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ। 100 গাড়ির আবদার করেছি, আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে খবরদার নিরাশ হয়ে না। আশা করছি আপনারা 100 গাড়ি মাটির দাম আজকে জালসাতে দিয়ে দিবেন। যদি না এনে থাকেন, কেউ বাড়ি থেকে নিয়ে এসেন, পকেটে না আছে, 2 দিন 1 দিন পর দিয়ে দিবেন। কিন্তু ভাই কেউ আল্লাহর রাস্তায় বাকি থাকবেন না। যারা আছেন দিন, যারা বাড়িতে আছেন আসতে পারেননি, ওই ভাইয়েরাকে বলবো আপনারা উঠেছেন 10 মিনিটের জন্য, মা খালারাকে বলবো আপনারাও দেন। মায়েরা খালারা 500 টাকার টাকা কোনো বড় টাকা লয়, গলার হার গলা দেন, আংটি দেন, আর পায়াল দেন, টাকা দেন, বালা দেন। 1 টাকা ছাগল গলা যদি পারেন তো ছাগল গলা দান করেন। এই দেখেন সর্বপ্রথম 1000 টাকা 2 গাড়ির দাম, আর একজন ভাই আমার 500 টাকা 1 গাড়ির দাম দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ আশফাক। 1 গাড়ি পড়তে পারবেন না? কালকে দিয়ে দিবেন। আশফাক ভাই 300 টাকা লেখেন, আর 200 টাকা নগদ। 1 গাড়ি করে দিলেন ভাই, মাশাআল্লাহ। 4 কলম হয়ে গেল ভাই, 4 গাড়ি হয়ে গেল। দেখি 5 নম্বর 6 নম্বর, দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই, আসেন তো দেখি। 1 গাড়ি করা মাটি রে ভাই, যে মাটিতে আমাকে আপনাকে যেতে হবে। যতই বড় পাকা বানাই, যতই বড় ঘর বানাই, আমার আপনার ঠিকানা ওই মাটির ঘরে, মাটির বাড়িতে হবে রে ভাই। যার ডানে মাটি, বামে মাটি, ওপরে মাটি, নিচে মাটি, সব জায়গাতে মাটির ঘর হবে। সেই মাটির ঘরের জন্য আজকে বেশি নয়, মাত্র 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 5 গাড়ি 10 গাড়ি করে মাটির দাম চেয়েছে ভাই। সুবহানাল্লাহ, 4 গাড়ি হাজির হয়ে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আর মাত্র 96 গাড়ির দাম লাগবে আপনাকে। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে, লেট করিয়েন না। যত তাড়াতাড়ি পারবেন দানটা দিয়ে শেষ করেন, কারণ আরামের টাইম, খাস্তা না হয়ে আছে মানুষের শরীর, কাম কাজের সময়, মানুষকে আরাম করতে হবে। আপনারা একটু তাড়াতাড়ি করে আইসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি নাম ভাই? মফিজুল। সালাম করবেন না? মাশাআল্লাহ। আপনি 2 গাড়ি দাম দিলেন নাকি? আর পারবেন না? পারবে ইনশাআল্লাহ ভাই। 10 গাড়ি পারবেন না? আচ্ছা, আর 2 গাড়ি দিয়ে দেন, আর 1000 টাকা দেন, 4 গাড়ি পড়িয়ে দেন। ঠিক আছে, দেন ভাই। আপনারা না দিবেন তো কে দিবেন? দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই 4 গাড়ি দিয়ে দিবেন। মাশাআল্লাহ। কতটি করলেন? আর 500। 3 গাড়ি দাম দিলেন নাকি?
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 3 গাড়ির দাম 1500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ তার খারাতে বরকত দাও, রোজিতে বরকত দাও, আমিন। কি নাম ভাই? নাজিমুল, তুমি দিলে? আইসো সালাম করো। মাশাআল্লাহ। আর এক গাড়ি হবে না ভাই? হ্যাঁ, 2 গাড়ি করো। নওজওয়ান মানুষ, জীবনে কি আছে ভাই? এটাই জমা থাকবে ভাই রে, এটাই জমা থাকবে। হ্যাঁ हाँ हाँ हाँ, देखें बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। আর এক গাড়ি মাত্র, আর 1 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? নারে তাকবীর লেখেন দিয়ে দিবে। দেখেন কি নামটা বললেন? নাজমুল হক। 2 গাড়ির দাম দিয়ে দিলেন, মাশাআল্লাহ। তো ভাই 7 আর 2 9 গাড়ি হয়ে গেল ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ নাজমুল হক সাহেব 2 গাড়ি আল্লাহ মাটির দাম দিলেন। আব্বা কবরে চলে গেছেন। হায়রে আব্বা জান মাটির ঘরে শুতে আছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মাশাআল্লাহ। এই দেখেন 1000 দিলেন। কি নাম? মাশাআল্লাহ। সালাম করেন জি। তো মা কই লাগাননি নাকি? আপনাকে গায়ে মা কই লাগাই না কেউ? জি। তো আপনার নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন, মাশাআল্লাহ। তো আচ্ছা, মন্ডল জি নাকি? তো 1000 দিলেন আর 1000। তো 10 গাড়ির দাম দেন না কমসে কম আপনি। স্থিতি খারাপ, পরে দিয়ে দিবেন। আচ্ছা, আর 1000 দিয়ে দেন, 3000 করে দেন কমসে কম, ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ। 6 গাড়ির দাম দিয়ে দিলেন আমার মন্ডলজি আলাউদ্দিন সাহেব, মাশাআল্লাহ। 1000 নগদ, 2000 টাকা পরে দিয়ে দেবেন। আল্লাহ 3000 নয় 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ মুসিবত বালাকে দূর করে দাও। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মা খালারা কি ব্যাপার? সব শুতে গেছেন কি? ওর কাছে দান আছে না এখানে একটাও? হায় আল্লাহ, মা খালারা তো দানে খুব আগে থাকে। মায়েরা খালারা আপনারা দান দিন। এই কাঁসার থালি, কাঁসার বদনা কিন্তু এসেছে, গিলাস এসেছে কয়েকটা, আইছেন আপনারা দিয়ে পাঠান তাড়াতাড়ি করে দান গেলা। আসেন ভাই, লেট করিয়েন না, আপনারা তাড়াতাড়ি করে আসে দিয়ে দেন দানটাকে। আসেন, এটাই জমা থাকবে ভাই। প্রত্যেক দিন আমরা মুসলমান 100 250 করে চাই, নাস্তাতে পান পুড়িয়ে এদিক ওদিক আমরা শেষ করে দিই, যার কোনো হিসাব থাকে না। ভাইরে এটাই হলো আসল, এটাই হলো কিয়ামতের দিন পাবেন। দুনিয়াতে আল্লাহ বদলা দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার রাহে যে 1 টাকা দান করে আমি আল্লাহ তাআলা তার দানটাকে বাড়াইতে থাকি, বাড়াইতে 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 1 টাকার বদলাতে 700 কিংবা তার থেকেও আমি বেশি টাকা দান করি। সুবহানাল্লাহ। ছোট ছেলে আরো একটা মারা গেছে, আল্লাহরে মা জননী তার জন্য 100 টাকা দান করলেন। আল্লাহ ছেলের জন্য 1000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ছেলের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। আসেন ভাই, আপনারা তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। আসেন, রাত 11টা বেজে গেল ভাই, লেট করিয়েন না কো। যতদূর যাকে আল্লাহ শক্তি দান করেছেন শক্তি হিসাবে দিয়ে দেন। দান করতে গেলে ঘটে না, আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইন
লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা তোমরা আমার রাহে দান করো, আমার রাহে দাও, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমরাকে দান করব। এই জন্য ভাই দান করতে গেলে ঘটে না, দান করতে গেলে আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য আপনারা আগা পিছা না করে মাদ্রাসার জন্য যে মাদ্রাসার আপনারা করতে বসেছেন একটু হিম্মত লাগান, শক্তি দেন, মন দিয়ে মাদ্রাসাকে আপনারা কায়েম করেন। ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে। দুনিয়া তো ভালো থাকবেন, মরার পর আল্লাহ তাআলা আখিরাতে ভালো জায়গা দান করবেন। এই জন্য একটু উঠেন আপনারা আর নিজের দানটাকে আপনারা দিয়ে যান। মায়েরা খালারাকে বলবো, দেখি আমার কোনো মা খালা দাদি নানি আছেন, এক গাড়ি মাটির দাম, এক গাড়ি এক ট্রাক্টর মাটির দাম দিতে পারবেন? দেখি কেউ একটা আংটি, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, পার পায়াল, হাতের তাগা, এই সমস্ত গহনাগালা দান করতে পারবেন? আসেন তাড়াতাড়ি করে, লেট করিয়েন না খো। দেখি মায়েরা খালারাকে বলবো, এখানকার কোরআন মাজিদের দাম 200, 100, 300 এই করে করে দান করবেন। আপনারা লেট করবেন না, আসেন। দান আপনারা কি করতে হবে, লেট করে কোনো ফায়দা নাই। 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাই একটু মেহেরবানি করে আপনারা নিজের দানটাকে দিয়ে দেন। জি, তো আপনারা একটু আসেন, যেমন ডাক্তার কাউসার আলম, আব্দুল বাসির সাহেব, নাকি আরো এই ধরনের কত নাম ধরে ডাকবো, এখানে তো দান আসেনি মোটি, কয়েকটা কলমই এসেছে। তো আপনারা একটু সহায় আসেন ভাই, আর নিজের দানটাকে দিয়ে যান, লেট করিয়েন না, একটু আসেন তাড়াতাড়ি করে। ডাক্তার তাসলিম উদ্দিন সাহেব, আপনারা কোথায় আছেন? একটু আসেন তাড়াতাড়ি করে। যারা বিজনেস করছেন, ডাক্তার, মাস্টার, বা যারা খেতেবাজি করছেন আর খাচ্ছেন, সবাইকে বলছি ভাই একটু আসেন, নিজের দানটাকে আপনারা দিয়ে যান। শক্তি হিসাবে যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন এখন দিয়ে যান দানটাকে। যদি কাহারে মাকে কেটেছেন, বেচা হয়নি, লেখিয়ে দেন, পরে 2 দিন 4 দিন 5 দিনে আপনি দিয়ে দিবেন পরে। কিন্তু সবাই হিম্মত দেখান একটু। বন্দে বন্দে তালাব ভরে, এক ফোঁটা করে মেঘ হয়, বোঝা যায় না, কিন্তু ওই মেঘখানটা এক জায়গাতে যদি জড়ো করা হয় একটা সমুদ্র বা পুকুর হয়ে যায়। এই মতো আপনি 500, 1000, 100, 200 দিলেন, আপনি মনে করবেন যে আমার 500, 1000-এ কি হবে? জি না, মানুষ বলে 10-এর লাঠি 1-এর বোঝা। 5, 10, 100, 200 করে দান করবেন, এক জায়গাতে একটা মোটা আকারের দান হবে, আপনার মাদ্রাসার কোনো কাজ হবে। ভাইরে, এই জন্য আপনারা আসেন।